শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান পুজো সব সেরে উঠেছি। আর আমার ঘরটা বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, কারণ হচ্ছে আমার মেয়ে, আমার জায়ের মেয়েরা সবাই মিলে গিয়েছে ওর বড় পিসির বাড়ি নবদ্বীপে। তো ওরা গিয়েছে রবিবারে বিকালে, কিন্তু ওখানে গিয়ে ওরা আটকে পড়েছে। ওর বড় পিসি আসবে বলে ওরা এখনো পর্যন্ত আসতে পারেনি, এসে পৌঁছায়নি মেয়েরা। তা আমাদের বাড়িটা পুরো খালি রয়েছে, আমরা 3 জা রয়েছি। মেজো জা গিয়েছে, আর ননদ গিয়েছে, ছোট ননদ গিয়েছে। তো আর আমাদের 4টে মেয়ে গেছে। তার জন্য বাচ্চারা থাকলে একটু চেঁচামেচি, এটা কর ওটা কর, স্নান কর, এ কর ও কর, এরমভাবে কথা বলতে হয়। খেয়ে নেড়ে চলে আয়। তো সেই জায়গাটাই আমরা দুদিন ধরে চুপচাপ। তো যাই হোক, কাজকর্ম এখন সকালকার সমস্ত সারা হয়ে গেছে। মেয়ে খাটে বসে থাকলে বলি নাম নাম, বিছানা ঠিক করব। আজকে আমার খুব সকালবেলা ওঠাও হয়ে গেছে, বিছানাপত্র সব গুছিয়ে তোলা, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্না করতে যাব। তার আগে একটু চা খাবো, চা বিস্কুট। এতদিনে তোমরা জেনেই গেছো যে আমি আমার যা মিলে একসাথে চা খাই। তো আমরা দুজনে মিলে চা খাবো, আর আমার যেহেতু পুজো টুজো কমপ্লিট, আমি টিফিনটাও খেয়ে নেবো। আর সেই সাথে রান্নাটাও করবো, যেহেতু আমাকে একা হাতে রান্না করতে হবে, আর ও যাবে ঠাকুর ঘরে। তো ও আমাকে কিছু কিছু গুছিয়ে দিচ্ছে, রান্না কেটে কুটে গুছিয়ে দিচ্ছে। এবার আমি পুরোটাই রান্নাটা আমি একাই করে নেব। তো নিরামিষ আজকে আমাদের বাড়িতে মঙ্গলবারে বেশিরভাগ সবাই নিরামিষই খায়। তো সেই জন্যই সবটা ভাবছি নিরামিষই করবো আজকে, আর কোনো আমিষের দিকে যাব না। কারণ আমার বড় ননদ আসবে, তো বড় ননদের ছেলে নিরামিষ খায়। সেই জন্যে দিদি দাদা ভাই ওরাও নিরামিষই খায়। সে তাই শুধুমাত্র ডিমটা সাইডে রেখেছি, কেউ যদি চায় তখন তাকে সেদ্ধ অথবা অমলেট করে দেওয়া হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কি কি রান্না করছি, কি করছি না করছি। হুম। এদিকে ভাত বসানো হয়ে গেছে, আর ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। তো এদিকে এবার পনির হবে, নিরামিষ যেহেতু, তাই পনিরটা কেটে নিয়েছি। এই দেখো, পিস পিস করে নিলাম পনিরটাকে। পটল দিয়ে আলু দিয়ে পনিরের রসা করব। তার জন্যে কড়াইতে একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে পনিরগুলো ভেজে নেব। আর পনিরগুলো ভেজে তোমরাও এটা করতে পারো, এটা সত্যিই খুবই ভালো ব্যাপারটা। পনিরগুলোকে ভেজে একটু জলে, মানে গরম জলে একটু লবণ দিয়ে পনিরগুলোকে তার মধ্যে ডুবিয়ে রেখে দেবে ভাজার পরে। দেখবে পনিরগুলো এত সুন্দর নরম আর টেস্টি সুস্বাদু লাগবে। এই যে তার জন্য আমি গরম জল রেডি করে রেখেছি, একটু লবণ দিয়ে দিলাম, আর এই যে ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে রাখলাম। আর কিছুক্ষণ পরে যখন পনিরগুলো আমরা দেব রান্নার মধ্যে, তখন কিন্তু এই গরম জলটা ফেলবো না, এটাও ঝোলের মধ্যে দিয়ে দেবো। কারণ পনির ভেজানো জল, এটাও নিশ্চয়ই খুবই প্রয়োজনীয়। তা পটলগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আলুটাকে একটু নুন দিয়ে সিটি মেরে রেখেছিলাম। তারপরে আলুগুলোকেও ভালো করে ভেজে তুলে নিলাম। এবার যেহেতু আলু পটল পনির সব ভালো করে বেশি করে তেলে ভাজা, সেই জন্য আমি কড়াইয়ে খুব বেশি তেল দেবো না, ওই তেলের মধ্যেই চেষ্টা করব রান্নাটা সারতে। তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়ন দেওয়ার পরে সামান্য একটু হলুদ দেবো, একটু লবণ দেবো সামান্য, কারণ সব কিছুতেই একটু করে নুন দিয়ে আমি ভেজে নিয়েছি। দিয়ে বেশ করে ভালো করে এবার আদা জিরে লঙ্কা বাটা ছিল সেটা দিলাম, ধনে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল অ্যাড করলাম। পটল আর পনির সব দিয়ে এবার জল অ্যাড করলাম। তো তারপরে দেখো, সকালবেলায় যখন আমি ফুল তুলতে গেছি, তখন আগের দিনের ঝড়ের জন্যে 2টো নারকেল পড়েছিল। আর নিরামিষ পদ, পোস্ত না হলে নিরামিষ খেয়ে শান্তি নেই। তা আমাদের বাড়িতে সকলেরই পোস্তটা খুব পছন্দ। তার জন্যে এই দেখো পোস্তের উপকরণ রেডি করছি। পোস্ত, তার মধ্যে একটু বেশি করে তিল দিলাম, কারণ ওই বাটাটা রাখবো মেয়েদের জন্য, ওরা পছন্দ করে। একটু বেশি করে লঙ্কা দিলাম। সব কিছুর মাঝে এবার বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। শুধু রান্না করলেই হবে, নিজেদের পেটেও তো কিছু দিতে হবে বন্ধুরা। তাই নিজেদের খাবারের ব্যবস্থা করলাম। এবার এবার আমাদের বাড়িটা পুরো ফাঁকা লাগছে, কেউ নেই। বাচ্চারা সব নবদ্বীপে, ওরা আজকে আসবে। আমি আর আমার যা, ওই যে যা, আমরা দুজনে মিলে রান্না বান্না করছি। আর এই যে এবার খাওয়া দাওয়া সেরে নিলাম, চা আর রুটি। এবার দেখো পটল পনিরটা প্রায় রেডি। এবার এটা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি।
এটা রেডি হয়ে গেছে। এবার পোস্তটা করব। তার পাশে আমি একটু পুঁই চচ্চড়ি করে নিয়েছি, পুঁই শাকের চচ্চড়ি, সেটাও করে নিয়েছি। ডালটা হয়ে গেছে আর এই পটল পনিরটা হয়ে গেল। এবার পোস্তটা বসিয়ে দেব। তো তেল গরম করে নিলাম, এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, সামান্য হলুদ দেব, একটু লবণ দেব, দিয়ে ভালো করে একটু আলুগুলোকে ভাজা ভাজা করে নেব, নিয়ে জল ঢালবো। তার মধ্যে এবার মশলাটা করে নিয়েছি, পোস্ত, তিল আর লঙ্কা বেটে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তবে পোস্তটা দেব, দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। আমি এই ঝোল ঝোল পোস্তটা ঠিক পছন্দ করি না, ওই জন্য আমি ঠিক এই রকম পোস্ত করি। পোস্তটা খেতে অসাধারণ হয়। আমার মেয়ে তো খুবই পছন্দ করে এরকম পোস্ত, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আর দেখো পোস্ত পুরো রেডি। এবার উপর থেকে একটু কাঁচা তেল, সর্ষের তেল ছড়িয়ে দিলাম। পোস্তটা খেতে এইভাবে তোমরা বাড়িতে করে দেখো, ভীষণ ভীষণ ভালো হয়। এবার দেখো জায়গা ছোট হয়ে গেছে, পোস্তটা বেশি হয়ে গেছে, তাই জন্যে পড়ে যাওয়ার মতনই অবস্থা। তখনই আমি একটা অন্য পাত্রে কিছুটা পোস্ত তুলে ফেললাম তাড়াতাড়ি করে, কারণ পোস্ত যদি গ্রেভিটাই পড়ে যায় তাহলে আর থাকলো কি, সেই জন্যে। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা জানিও। টাটা।